জগন্নাথ এক্সপ্রেসে করে আমরা চললাম পুরী। তো ট্রেনের মধ্যে এসে আমরা বসেছি অনেকক্ষণ হলো, আমাদের প্রচণ্ড খিদে পেয়ে যায়। তারপরে আমরা খেয়ে নিই বিরিয়ানিটা অবশ্য আমরা বাইরের থেকেই কিনে উঠেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে কি, প্যান্ট্রি কারে খাওয়ার আমার একদমই পছন্দ নয়। তোমাদের কার কার আমার মতো প্যান্ট্রি কারে খাওয়ার পছন্দ নয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে সরকারবাবু নিজের ফেভারিট কাজটা করছিলেন, ট্রেনে ওঠার পর বিছানা সেটিং করা। তারপরে উনি দেখাচ্ছিলেন যে উনার পান থেকে সব চুন খসে পড়ে গেছে। আর এদিকে আমার টনসিল ফুলেছিল আর প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, তাই আমি এই সাদা চাদরটা মুড়ি দিয়ে বসেছিলাম। তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ও বাবা, যথাসময়ে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর সরকারবাবু এদিকে বলছিলেন যে উনার রাতের বেলায় ঘুম হয়নি। আসলে আমরা যে সিটটা পেয়েছিলাম তার চারপাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল। এই কাঁধে তো ও চুপ হয়, ও চুপ হয় তো ও কাঁধে, এই সারা রাত ধরে চলছিল। তারপরে আমরা একটি অটোতে করে মাত্র 150 টাকার বিনিময়ে চলে গেলাম স্বর্গদ্বারের কাছে পুরী বিচে। তো প্রত্যেকবার এটাই হয় যে অনেক ভোরবেলায় আমরা পুরীতে পৌঁছে যাই, তারপরে ভোরবেলায় সমুদ্রের ধারে ঠান্ডা হাওয়া আমরা খাই, তারপরে গিয়ে উঠি হোটেলে। আর এইদিকে সাফ সাফাইয়ের কাজ চলছিল অত্যন্ত ভোরের বেলায়, যেটা আমার দেখে খুবই ভালো লেগেছে। আগেরবার যখন এসেছিলাম তখন এটা আমি দেখিনি, যাই হোক আমার দেখে খুবই ভালো লাগলো। তারপরে এইদিকে উট বাবা জীবন দুটো সাজুগুজু করে ডিউটিতে রওনা দিলেন। তো আমরা এই উট বাবা জীবনকে টাটা করে রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। তো আমরা এই হোটেলটা বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। আমরা সোনারপুরে ইউনিট 1-এ আজকে রুম বুক করেছি। তো চলো, রিসেপশনের সমস্ত কাজ শেষ করে আমরা রওনা দিলাম আমাদের রুমের দিকে। তো আমরা যেই রুমটায় ছিলাম সেই রুমের রুম নাম্বার হচ্ছে 204। তোমাদেরকে চলো রুমের একটা ট্যুর করিয়ে দেওয়া যাক। এই হলো রুম, যথেষ্ট সুন্দর। এই দিকে রয়েছে একটা বড় আয়না আর ওই দিকে রয়েছে একটা বাথরুম। বাথরুম তো অবশ্যই থাকবে। তো এইটা যথেষ্ট ভালো ছিল। এখানে এক্সস্ট ফ্যান ছিল, গিজার ছিল, বেসিন ছিল, ওয়েস্টার্ন স্টাইল কোমোড ছিল, আর আয়না তো ছিলই। তো টিভিতে একটা কি প্রোগ্রাম চলছিল, যাই হোক ইগনোর করা যাক। আর এই হলো আমাদের বেডটা ভালোই ছিল। তারপরে চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে মেনু কার্ডটা। আসলে এখানে রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আর এখানে সোনারপুরীর রেস্টুরেন্টও আছে পাশে, এদের নিজস্ব। আর ওইদিকে রয়েছে ব্যালকনি। চলো ব্যালকনির ওই পারে যাওয়া যাক। তো ব্যালকনি থেকে সমুদ্রের কোনো ঢেউ তোমরা কিন্তু দেখতে পাবে না, কারণ আমরা ওই রুমই বুক করেছিলাম যেখান থেকে সমুদ্রের ঢেউ দেখা যায় না। বাট হ্যাঁ, নিচের রাস্তা তোমরা দেখতে পারবে, দেখা যাচ্ছে। আর যথেষ্ট হাওয়া আসছিল। তারপরেই আমরা চললাম ব্রেকফাস্ট করতে। আসলে এত খিদে পেয়েছিল যে কি বলবো। আর আমরা পুরী যতবারই আসি এই দোকানটি থেকেই ব্রেকফাস্ট করি, কিন্তু ইদানিং এই দোকানের ব্রেকফাস্টের কোয়ালিটি অনেক ডাউন হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক আমাদের হোটেলের বাইরের ভিউটা। এই হলো আমাদের হোটেলের বাইরের ভিউ, আর এর পাশেই রয়েছে এই হোটেলের রেস্টুরেন্ট। তো আমরা চলে এলাম রুমের মধ্যে, তারপরে রেডি হয়ে সোজা চললাম বিচের ধারে যাব বলে। তো আজকে অনেক মজা হবে, গল্প হবে এবং অনেক চান করব। আমার তো খুবই ভালো লাগে সমুদ্রে চান করতে। আর তোমাদের কার কার ভালো লাগে সমুদ্রে চান করতে আমাকে অবশ্যই জানিও। পাহাড় হোক বা সমুদ্র, প্রত্যেকটা জায়গার আলাদা একটা বিশেষত্ব রয়েছে। সেটা কোন বিশেষত্ব যেটার জন্য তোমরা বারবার এই সমুদ্রের ধারে টানা হয়ে চলে আসো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সমুদ্রের একটা কলকল আওয়াজ এবং ঢেউ এত যে ভালো লাগে কি বলবো, যেন মনে হয় সমুদ্র আমার সাথে কথা বলছে। তো আমরা এখানে বসে আছি পার আওয়ার পার পারসন 50 টাকা করে এই শেডের তলায় বসার জন্য। তো সমুদ্রের ধারে আসবো এবং একটু কেত মারবো না তা কখনো হয়? তো একটু কেত মারতে মারতে এখানে ভিডিও করা চলছিল। তো আমি কেত মারছিলাম আর সরকারবাবু ভিডিও করে দিচ্ছিলেন। তো যাই হোক, এইখানে দুজন মিলে অনেক মজা করেছি। তারপরে এসে হোটেলের বাইরে পা ধুয়ে নিলাম, কারণ বালি পায়ে হোটেলের ভেতর আমরা প্রবেশ করতে পারবো না। আর
লিফট কিন্তু ইউজ করা যাবে না ভেজা গায়ে, সিঁড়ি দিয়েই অবশ্য উঠতে হবে। তো রুমে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এখানে একটা চিপসের প্যাকেট খুলে আমরা দুজনে খাচ্ছিলাম। তারপরে অর্ডার করলাম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা অতটাও ভালো লাগেনি, একটু কাঁচা কাঁচা মতো মনে হয়েছিল আমার। আর এখানে খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক, খুব একটা ভালো লাগেনি। তো আমরা এখানে খাচ্ছিলাম রাইস, চিকেনের একটা আইটেম, স্যালাড এবং গোলাপ জামুন। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে গিয়ে এত বড় একটা ঘুম দিই যে কি বলবো, ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে। তো আজকে আর ধ্বজা উত্তোলন দেখতে যাওয়া হলো না, কিন্তু আমরা অবশ্যই যাব আমাদের জগন্নাথ দেবকে দর্শন করতে। ধ্বজা দেখা হলো না, উত্তোলন। তো কি হয়েছে, জগন্নাথ দেবকে দর্শন করতে চললাম। তো রেডি হয়ে আমরা চললাম। আর এখানে আসা মাত্রই আমি লক্ষ্য করলাম যে আগে কিন্তু এই জায়গাগুলো অনেকটা এবড়ো-খেবড়ো ছিল এবং চলতে অনেক অসুবিধা হতো। এই সারফেসটা অনেকটা মসৃণ করা হয়েছে, আর এখানে অনেক সুযোগ সুবিধা অ্যাড করা হয়েছে, যেটা আগে ছিল না। যেমন এখানে নিঃশুল্ক জুতো রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা, ব্যাগের ভেতর কোনো জিনিস থাকলে কিন্তু অ্যালাউ করে না, এমনি ব্যাগ থাকলে নেয়। জুতো রাখার জায়গা, তারপরে হচ্ছে যে বসার জায়গা, তারপরে জলের ব্যবস্থা, অনেক কিছুই করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো তোমরা সবাই জগন্নাথ দেবকে দর্শন করে নাও। সবাই কমেন্টে একবার লিখে যেও জয় জগন্নাথ। তো আমাদের জগন্নাথ দেব দর্শন করা হয়ে গেছে। তারপর রুমে এসে আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে তারপরে সমুদ্রের একটু ফ্রেশ হাওয়া খেতে চলে গেলাম বাইরের দিকে। তো আমরা খুঁজছিলাম সেই রাজবাড়ির ধারে ওই একটা আন্টি বসতো, যিনার কাছে আমরা ফিশ ফ্রাই খেতাম খুব মজা করে, কিন্তু ওই আন্টিটা এখন আর বসে না, কেন জানি না। তো আমরা ওইখানে ঘোরাঘুরি করছিলাম, একটি অন্য দোকান আমাদের চোখে পড়েছে, কিন্তু ওই দিন এতটাই লেট হয়ে গেছিলো যে কি বলবো, রাতে আর ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছে করছিল না। তাই একটা আইসক্রিম দিয়ে কাজ চালিয়ে আমরা ঘরের দিকে রওনা দিলাম। তো আমি নিশা, আজ তবে